ফ্রিজে লুকিয়ে থাকা অল্প পরিমাণ অনাথ সবজিগুলোর ব্যবস্থা করার জন্য বাজার থেকে আরও কিছু সবজি এনে বানিয়েছিলাম লাবড়া। এর মধ্যে তো আমি কুমড়োটাই আনতে ভুলে গেছি। যাই হোক, কুমড়ো নেই তো কী হয়েছে, যেগুলো আছে সেটাই অনেক। সবজিগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়ে কড়াই তেল গরম করতে দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি। তারপরে যেইগুলো সবজিগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেগুলো আগে দিয়ে নেড়ে নিয়েছি। আর একে একে পটল, ফুলকপি কিছুটা আর পুঁই ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো বেশ মজে যাওয়া পর্যন্ত নাড়িয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি ঝিঙে আর বেগুন, সাথে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। সব সবজিগুলো আরও 2-1বার ভালো করে মিশিয়ে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক। কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না, এই পুঁই শাক খেলেও আমার ঠিক সহ্য হয় না, তাই আমি পুঁই শাকগুলো বাদ দিয়েই খাই। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 90% মতো সেদ্ধ করে নিয়ে একটু নামিয়ে নিয়েছিলাম। তারপর কড়াটা পরিষ্কার করে তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি টমেটো আর আদা বাটা। আদাটা মিনিট 2 কষানো হয়ে গেলে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর সব ভাজা মশলাগুলোকে সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ওই যে সবজিগুলো তুলে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। প্রায় সবজিগুলো সেদ্ধ হয়েই গেছে, শুধু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর ভাজা মশলা। ব্যাস, লাবড়া রেডি হয়ে গেছে। এই লাবড়া যদি খিচুড়ির সাথে হয় জাস্ট জমে যাবে।